ও আপনার নাকি লিখাইছে? আরে বাদিয়া, তোমার এরিয়া আলাদা, সেলিমের এরিয়া আলাদা। তুমি তোমার এরিয়ায় থাকো, তুমি সেলিমের এরিয়া ঢুকে গেছো ব্যবসা করতে। এখন তো তোমার মধ্যে ঝামেলা চলতেছে, এটা মিটাবো কিভাবে? এটা আগে বলো। কাকা পাবলিক কমপ্লেন করে সেলিমের লাইন ভালো না, আমার লাইন এখন ভালো। আমার কেবল কুবল সব নতুন, তার কারণে আমি এখন লাইন দিতেছি, পাবলিক আমার লাইন খাইতেছে, সেলিমের লাইন চাইতেছে না। তা আমি কি করবো? হ্যাঁ ভাই, কি আর আমার লাইন খারাপ হয়? পোলা পাইন দিয়া আমার লাইন মাইন সব কাটা দেয়। লাইন কাটা দিলে কি বেডি কুবেট লাইন যাইবো? আর সত্যমানি শুরু করে দিছে আমার লগে। রাইতের বেলা আমার সব কিলো লাইন কেটে দেয় পোলা পাইন দিয়া। এটার বিচার করেন। যোগনু বাদিজা, সেলিম যা কইতাছে তা কি সত্যি? তুমি কি লাইন সব কেটেই যাচ্ছ? আরে কাকা, আপনার কি আমার কি দারুণ মনে হয়? আমি যে টাকাটায় ব্যবসা করতে আইছি, কারো পেটে লাত্তি দিতে আইনি। কথা বোঝেন নাই? ওর ব্যবসায় করুক, ওর লাইনের সার্ভিস যদি ভালো দেয় দেখ, আর তার আমি কাটছি আমি কি লিখা। হ্যাঁ ভাই, এমনি চলতো না। হয়তো ব্যবসা করতে হয় নাই, হয়তো করতেছে গুন্ডামানি। ওই লাইন কেটে দেয় ভাই, আপনারা নাই মিশা কথা কইতাছে। এমনি চলতো না। ওই যা খরচ করছে সব টাকা পয়সা আমি দিয়ে দিমু। ওখান থেকে যাইতে গেখন আমার এলাকার তো তার তোর লইয়া বাড়িতে গন। আচ্ছা বাদিজা যোগনু, সেলিম যখন বলতেছে তোমরা টাকা পয়সা দিয়ে দিব, টাকা পয়সা নিয়া এটা ছেড়ে দিবা। ও যখন ব্যবসা করতে করতে দাও তুমি। কেউ কাকা, এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো এক খেলা ফেললেন, এমনি হইতো না। হয় যদি আমার টাকা পয়সা দিয়ে দেয়, এই সাইডের তো প্রত্যেক মাসে 30,000 টাকা আমার দিতে হইব। আমি ব্যবসায় খারাইছি, আমার লাভ হইতো না। হ্যাঁ বেটা, তুই কি ব্যবসা করতেছ না গুন্ডামানি করতেছ? কি আমার চান্দা চাস? হ্যাঁ বেটা, তোর কি 30,000 টাকা করে? বাদিজা, তুমি জন্য আমি একটা মীমাংসা করে দিমু। তুমি কি বলো? আজকে যা বলবো তা দুজন মাইনে যাবে এখান থেকে, ঠিক আছে? কাকা আপনি যা করবেন তাই ঠিক, মাইনে যামুগা। যা হয়েছে হয়েছে, তোমরা দুজন সুন্দর মতো ব্যবসা করো। কেউ কেউ তার কাটানোর দরকার নাই, কেউ করে ঝামেলা যাওয়ার কোনো দরকার নাই। যে যার মতো সুন্দর মতো ব্যবসা করো, যাও। হ্যাঁ ভাই, এটা কোনো বিচার হইলো? হ্যাঁ, এটা কেমন বিচার করলেন? হয়তো দুনিয়ার খারাপ হয়, তার কাটবই। আর এক বনে দুই ভাগ থাকতে পারে না। ভালো মতো বিচার করেন, এই বিচার আমি মানি না। আচ্ছা বাদিজা, যুগ্ন বোঝো, সেলিম যখন মানতাছেই না, তাইলে আর কি করা? এ বিচার সম্ভব না। তাহলে তোমার মধ্যে একটা নির্বাচন হয়ে যাও। তোমার মধ্যে এই নির্বাচনে যে জয়ী হইব সে এই ব্যবসায় থাকবো, আরেকজন এই ব্যবসা থেকে সুন্দর মতো সেরে যাবা। এটা নিয়ে আর দ্বিতীয়বার কোনো কথা হইব না। আরে কাকা, আপনি যেমনি করবেন এমনি, সব সই, কোনো সমস্যা নাই। ওই ভাই, নির্বাচন দিবেন মানে? বিষয়টা তো বুঝলাম না, কেমন নির্বাচন? বিষয়টা খুললা কোন? নির্বাচন মানে হইলো, তোমার যত গ্রাহক আছে যারা তোমার ওয়াইফাই লাইন চালায়, তারা সবাই তোমার ভোট দিব। তোমার দুজনের মধ্যে যে ভোটে জয় হইবা তাকেই এই ব্যবসার দায়িত্ব নিব, আরেকজন সুন্দর মতো ব্যবসা থেকে সরে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেটা কইছেন এটাই দেখি কি হয়। সামনে যখন নির্বাচন, যেই কদিন নির্বাচনের বাকি আছে, এর মধ্যে তোমরা কেউ কারো কোনো ঝামেলা করবা না। আর সেলিমের তার ফাইবার কোনো কিছু কাটবা না, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই। আরে সেলিম, তুই আমার তার উপরে হাত দিবি না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা অনেক বিশ্বাস করি আমি, আর অনেক ভরসা করি। গেলাম গা, ব্যাপারটা দেখেন। যা যা যা, নির্বাচনের আগে খাতা কাটতি বস্তা যা আছে সব এক কর, এলাকা তুই ছেড়ে দিবি। এই বেটা, তুই কেমন ঠেক দিলি? দেখছেন ভাই কত বড় ব্যর্থ হয়েছেন আপনি। টাকা অন যাওয়ানো রয়েছে, শোনেন, ভোট নির্বাচনে আমার কিন্তু জিতাই দিবেন। মাল পানি যা লাগে সব পকেট গরম করে দিবি। চিন্তা করো না, এটা পরেরটা পরে যাওয়াই বইব। আগে নির্বাচন শুরু, এখন যাও। জায়গা যাই কাকা, আসসালামু আলাইকুম। যাও বাদিজা, যাও। আর কোনো জায়গা ঝামেলা করো না, যাও।